আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কারে ডাক দিছে? যাদের ঈমান আছে, আল্লাহরে বিশ্বাস করে, নবীজিরে করে, নবী রাসূলগণকে করে, কিতাব ফেরেশতা বেহেশত দোজখ এগুলি বিশ্বাস করে যারা, তারা ঈমানদার। সুবহানাল্লাহ। তাদেরকে ডাক দিয়ে বলেন তুবু, তাওবা করো। কি করো? তাওবা। ইলাল্লাহ, আল্লাহর নিকট। তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা করো। সুবহানাল্লাহ। শুধু তাওবা নয়, খাঁটি দিলে, খাঁটি মনে, খাঁটি অন্তরে তাওবা করো। সুবহানাল্লাহ। তাওবার দরকার আসেনি? আমরার গুনাহ আসেনি? কম না বেশি? গুনাহ কমপক্ষে এই জীবনে যা করছি কমপক্ষে 70-80টা হইবনি, না আরো বেশি, আরো বেশি বেশি তো অভাব নাই গুনার। তবে আল্লাহ ব্যবস্থা রেখেছেন, আমাদের প্রিয় নবীজিও ব্যবস্থা রেখেছেন। গুনাহ হবে কেমনে, এটারে মোচন করতে হবে। সুবহানাল্লাহ। গুনাহ তো হবে, তবে কিভাবে এটাকে মুছতে ফেলতে হবে, মোচন করতে হবে, সেই সিস্টেমও আল্লাহ রাখছেন, নবীজি রাখছেন। সুবহানাল্লাহ। বলছে খাঁটি মনে তাওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ, আশা করা যায় আল্লাহ তোমাদের পাপ মিটিয়ে দিবে, ক্ষমা করে দিবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। কোন আমরা কইলাম এমন না, আল্লাহ করাই দিব। জোর কইরা বলি যা জান্নাতে যা, ঈমানদার যা, আমল কর। সুবহানাল্লাহ বলেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচে আছে নদী। এই বাংলাদেশের সাধারণ নদী না, এই নদীর ভিতরে লঞ্চ ডুবে মানুষ মারা যায়, এই নদী নয়, ওইগুলি আলাদা নদী। একটি নদী হলো দুধের নদী, সুবহানাল্লাহ, আরেকটি শরবতের নদী, আরেকটি হলো মধুর নদী। সুবহানাল্লাহ। খুব দামি না? খুব দামি। আমরা তো ওই যে বিয়া শাদিতে গেলে শরবতে ছোট্ট গ্লাস দিয়ে আকুল দুধ দেয়, না খাইতে শেষ, না খাইতে শেষ। একবার কয় কয় শরবতটা খুব ভালো হয়েছে, কথা আর কুতুর কয় না, এটা বাজেট একবারে দিবেন না, আর দিবনি। আল্লাহ, আপনি যদি আল্লাহর মেহমান হন, আপনার জন্য 1 গ্লাস 2 গ্লাস নাই, 100-200 গ্লাস নয়, একটা শরবতের নদী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নদী, শরবতের নদী, মধুর নদী। মধু তো খাঁটি পাওয়া যায় না, যাই পাওয়া যায় ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, ফোরলিকেট, সাবলিকেট। ঠিকও মধু কত 300 টাকা কেজি, একবারে বাসা দেয়া যাইতে আছে বুট করে, আসলে বাইতে বানাই আনছে। ঠিক অরিজিনাল কি 300 টাকা কেজি বেচবে? ঝামেলা আছে ওখানে। এই দেশে 100 গ্রাম খাঁটি মধু পাওয়া খুবই দুষ্কর বর্তমানে, কঠিন না? ওখানে কয়েকটা নদী আছে, খাইতে থাকো আলহামদুলিল্লাহ। কোন নদী? মধুর নদী। আলহামদুলিল্লাহ। এই সুযোগগুলি আপনি পাবেন, তবে শর্ত হলো ইবাদত করতে হবে, গুনাহ করার পর পর তাওবা করতে হবে। গুনাহ আজকে হইছে, তাওবা কয়দিন? 20 বছর পরে। কয়দিন পরে করবেন? সাথে সাথে। আল্লাহ পাক সূরা নিসায় বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। আল্লাহ বলেন তাদের তাওবা আল্লাহ কবুল করবেন যারা বলে গুনাহ করে, ভুলবশত অন্যায় করে গুনাহ করে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, সাথে সাথে লোকটা তাওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে গেছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করবো নি? আল্লাহ যদি মাফ করে কেউ প্রশ্ন করবে আল্লাহকে? কেউ প্রশ্ন করবে না। আল্লাহ বলে গেছে গুনাহ অন্যায় করছে, অপরাধ করছে, মাফ করে দাও, সাথে সাথে তাওবা করে। ওয়াউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তাওবা কবুল করেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞানময়। তারপর আল্লাহ বলেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামুরুনা সাইয়্যাত, তাদের তাওবা আল্লাহ গ্রহণ করে না যারা জীবন গুনাহ করতে থাকে, করতে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মরণ আসে কো হুজুরে লই আয়, হুজুরে নিয়ে আয়, ইমাম সাহেব নিয়ে আয়। আর জীবন অন্যায় করছি, এবার তাওবা কইরা ব্যস্ততা কনফার্ম কইরা মরতে হবে। সারা জীবন মানুষের জায়গা দখল করছি, টাকা ইন্না ফেরত দিছি না, এরকম আসেনি 2-1 বাংলাদেশও? 2-1 শুনিও, টাকা ইন্না ফেরত দিছি না, জায়গা জোর কইরা দখল করছি, ভুল দলিল দিছি,
টাকা আইনা দলিলটাও দিচ্ছি না, এরকম আছে না নাই? এরকম ঝামেলা করছে সারা জীবন শেষ কইরা মরণের সময় ইমাম সাহেব নিয়ে আমার তওবা করিয়া ব্যস্ত বানাইতে, এত সহজ নাকি? ইন্নী তুবতুলান, এখন আমি তওবা করলাম। যখন মরণের সময় কাছাকাছি গনাইছে, এখন আমি তুবতুলান, ইন্নী তুবতুলান, তুবতু ওয়াইদা মুতাকাল্লিমের সিগা, ইন্নী তুবতুলান, এখন আমি তওবা করলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তাদের তওবা গ্রহণ হয় না, গ্রহণযোগ্য নয় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। যারা কাফের হইয়া মরছে, লাভ আসেনি? তার যদি কোটি কোটি টাকা থাকে, সে যদি 20টা দেশের প্রেসিডেন্ট হয়, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আর যদি ঈমান থাকে, আমল থাকে, রিকশা চালায়, মাটি কাটে, সে জান্নাতি, তার মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করার পরে তাওবা কি 5 বছর পরে না? এখন গুনাহ হইছে, এখনই আল্লাহ মাফ করে। তবে তাওবার কয়েকটি শর্ত আছে, তাওবার অনেকগুলি শর্ত আছে, তার মধ্যে 5টি শর্ত আপনি পালন করলে আপনার তাওবা হবে। এরকম 1 নাম্বার হলো ইকরার, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। আল্লাহ আমি ভুল করছি। দুনিয়াতে মানুষ স্বীকার করে না। আপনি যদি বলেন এই তুই তো খুব খারাপ, তোমার তো বহুত বালা, তুমি আল্লাহর ওলি, তোমার চিনি, তোমার তো বহুত বালা আছে, এরকম আসেনিও, আমরা খারাপ কইতে জীবনও স্বীকার করবে না। তবে 1 নাম্বার তাওবার 5টি শর্ত। ধরুন কয়টি? 1 নাম্বার স্বীকার করতে হবে, আমি ভুল করছি, অন্যায় করছি, এটা আমার ভুল হয়ে গেছে, স্বীকার করতে হবে। 2 নাম্বার নাদামু, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুনুজিনে যে অনুতপ্ত হওয়া, কাজটা করলাম কি, কাজটা তো ভালো হলো না, ঠিক হলো না। আর যদি গুনাহ কইরা কোন ঠিকই করছি, আল্লাহ কই কফিটা একটা মারিত করতো না, ঠিক ঠিক। গুনাহ কইরা যদি কই ঠিকই করছি, আল্লাহ কই ফিটা রেডি, লাঠি রেডি নি, জরা ভাইয়া দুও জরবান সাদিদান বিদারি আমামাল আমিরি তাদিবান, কঠিন ফিটা ভিডিও, ঠিক কিনা বলেন? তারপরে 1 নাম্বার শর্ত স্বীকার করতে হবে, 2 নাম্বার অনুতপ্ত হতে হবে, 3 নাম্বার বন্ধ করতে হবে। কি করতে হবে? অনেক সময় ঈদের দিন মাহফিলের আখিরি মুনাজাতের সময় কয় হুজুর তওবা করাই দেন, তো সবাই রুমাল ধরে অমুক ধরে কয় আমি আর এই জীবনে নামাজ পড়তাম না, মুখটা ছাড়তাম না, অমুকটা ছাড়তাম না, গুনাহ করতাম না। এতে ভিত্তি কয় কালকে এতো কই দাও, কালকে একটু ভরে তো কই দাও, একটু ভরে, তা তাওবা হইছে নি? হইছে? স্টপ, একবার থামো, বন্ধ করো, আর সামনে যাইও না, যা করছো শেষ, আর সামনে যাইও না, বন্ধ করে দাও। বন্ধ যদি চালু রেখা 1000 বার তাওবা করলে লাভ হইব? চালু আগে বন্ধ করতে হবে, এরপরে বন্ধ করতে হবে। 3 নাম্বার, 4 নাম্বার ঘৃণা করতে হবে। গুনাহকে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ঘৃণা করতে হবে যে এটা কাজটা বেশি ভালো। গরু চুরি করছেন কইরা নিজে নিজে আনন্দ করে না, বেচছি তো 1.5 লাখ টাকা, ভালো হয়েছে। চুরি কইরা নিজে নিজে আনন্দিত না, ঘৃণা করতে হবে। 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত, জীবনে আর করা যাবে না, ঠিক কিনা? আর করা, আপনার ছেলে আপনার সাথে অন্যায় করতে, ভুল করতে, মুরব্বীরা কয় তোর বাবার সাথে ভুল করতে, মাফ চা। বাবার পায়ে ধরছে ছেলে, আব্বা আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে, আব্বা আমারে মাফ করে দাও, এটার নাম হলো ইস্তেগফার। এটার নাম কি? ইস্তেগফার। মাফ করে দাও আব্বা আমারে, মাফ করে দাও, মাফ করে না। এইবার ছেলে কয় বাবা যেই ভুল করছি, যেই অন্যায় করছি, জীবনে আর করব না। এইবার বাবা কয় যা মাফ করে দিলাম, ঠিক কিনা? আর করব না, এটা তো তাওবা। এটা কি কথা বুঝছেন? আর করব না, তাইলে দ্বিতীয়বার আর এটা আমি আর করব না, আল্লাহ আমার মাফ করো। এই 5টি শর্ত যদি থাকে, তাইলে তাওবা কি হবে? কবুল হবে। সুবহানাল্লাহ।